আমি চেষ্টা করি নাই, কি করি নাই, চেষ্টা করি নাই। তাহলে এই কবরে যাওয়ার পর আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান ছাড়া একটাও কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কবুল করতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? আপনারা যারা টিয়া পয়সা দিতে চান আর দিতে দিবেন। টিয়া পয়সা দিলে ইন্দে আর ভাই পরিচালক সাহেব আছে, হাফেজ শহীদুল ইসলাম, উনি নেবে, এরপর আমাকে দিবে, আমি দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ঈমানদার যারা ঈমানদার তারা আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাসদীকু বিল কলবি, ইকরারু বিল লিসান। যারা জবানের স্বীকৃতি দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিতে হবে? জবানের স্বীকৃতি। জবানের কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। মুখে স্বীকার করতে হবে আল্লাহর বিধিবিধানকে। আল্লাহর বিধিবিধান কার বিধিবিধান? আল্লাহর বিধিবিধান। কার বিধিবিধান? আল্লাহর বিধিবিধান। কার বিধিবিধান? আল্লাহর বিধিবিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন। তিনটে জিনিস যে মহিলার, যে ছেলের, যে মানুষের থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার হিসেবে বুজুর্গানে দিন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসির কেরাম বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার হতে হলে কোরআনকে বিশ্বাস করতে হবে, ঈমানদার হতে হলে নামাজকে বিশ্বাস করতে হবে, এবং এগুলো বিশ্বাস ছাড়া ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হওয়া যাবে না। সুতরাং এই ঈমানদার, আপনারা শুনেন, এরা এদের ব্যবস্থা এরা করবে, আপনারা বলছেন তো, আপনারা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। এখন কাদেরকে ঈমানদার বলা হয় আপনারা তো বুঝছেন। আল্লাহ রাসূল যা কিছু নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, তা হলো বিশ্বাস করলো অন্তরে, মুখে স্বীকার করলো, কাজে বাস্তবায়ন করলো, তার নাম ঈমানদার। তার নাম কি? এখন আল্লাহ রাসূল যা বলছে তা মানেনি, তা কি মানেনি, বিশ্বাস করেনি। আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব